তো আজকের এই ভিডিওটা যদি আপনারা স্কিপ করে যান তাহলে কখনোই আপনারা এক্সট্রা পেইড মার্কেটিং করে বা এক্সট্রা অরবিট্রাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন না। শুধু আপনাদেরকে ইউটিউবে সার্চ করে করে এবং ভিডিও দেখতে দেখতে সময় কাটাতে হবে। 1 টাকা আপনারা কোনো রকমের আর্নিং জেনারেট করতে পারবেন না। আর যাদের কাছে ফ্রি মার্কেটিং মেথড আছে তো তাদের হিসাব তো অন্যরকম। আর যারা পেইড মার্কেটিং এ আদার্স যা অন্যান্য অ্যাড নেটওয়ার্কের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করে যারা ট্রাফিক পারচেজ করছেন এ পর্যন্ত তাদের কিন্তু অনেকের দেখা গেছে অ্যাকাউন্ট ব্যানের সমস্যা হয়েছে, অথবা তারা পেমেন্ট উইথড্র পায় নাই, অথবা তাদের বট ট্রাফিক দিছে, অথবা তাদের সিপিএম লস হয়ে গেছে। আজকে আমার এই মেথডটা অনুযায়ী যদি আপনারা কাজ যদি করেন আপনারা 100% প্রফিটেবল একটা আর্নিং জেনারেট করতে পারবেন এক্সট্রা পেইড মার্কেটিং থেকে। এখন সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কখনোই স্কিপ করবেন না। সর্বপ্রথম যে কাজটা আছে সেই কাজটা আমাদেরকে এক্সট্রার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যা কিছু আছে সবকিছু আপনাদের সামনে আমি দেখাই দেব। সর্বপ্রথম যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করব সেটা অ্যাকাউন্টটা সাইন আপ বাটনে ক্লিক করার পর প্রথম যে কাজটা হবে সেটা আপনি অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নাকি একটা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাডভার্টাইজার যারা এক্সট্রার ভেতরের মধ্যে তাদের প্রোডাক্ট বা বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করবে, সেটা তারা ধরেন অ্যাডভার্টাইজার, সাপোজ ফেসবুকে যারা অ্যাড দেয়, তারপর গুগলে যারা অ্যাড দেয়, এই টাইপের আর কি। আচ্ছা, আপনি কি করবেন, তারা যে অ্যাডটা দিছে আপনার আপনি সেই অ্যাডের মধ্যে ট্রাফিক দিয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করাই দিবেন। ঠিক আছে, এটা আপনার কাজ। মেইন কথা আপনি আপনার ওয়েবসাইট বা বিভিন্নভাবে ডাইরেক্ট লিঙ্ক আছে এগুলো মনিটাইজ করে ওর মধ্যে ট্রাফিক দিবেন, ট্রাফিকে বাদ বাকি কাজগুলো করবে। ওই অনুযায়ী আপনি হাই সিপিএম এ বা সিপিসি তে আপনি এইখানে পেমেন্ট পাবেন। ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা আছে সেটা আপনাকে একটা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট পাবলিশার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে স্টার্ট আর্নিং এর উপর একটা ক্লিক দিবেন, যেটা এখানে অ্যাস্টার ভেতরের মধ্যে আপনাকে অন্য একটা নতুন পেজের মধ্যে নিয়ে আসবে। এখন আপনি আপনার ইমেলটা দিবেন, এইখানে দেওয়ার পর আপনি বাদ বাকি যা কিছু আছে লগইন ইউজার নেম, এখানে সাপোজ আমি যেটাই আছে সেটাই দিয়ে দিচ্ছে, এখানে কোনো কিন্তু সমস্যা নেই। তারপর পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি সবকিছু ফুলফিল করার পর আপনাদেরকে বাদ বাকি জিনিসগুলো বলছি। আচ্ছা, আমি কিন্তু এখন এইখানে সবকিছু কিন্তু ফুলফিল করে দিছি। দেওয়ার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড আপনার অ্যান্ড অ্যাকসেপ্টেড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এগুলো যদি আপনাদের পড়তে যদি মন চায় এগুলো সুন্দর করে ক্লিক দিয়ে আপনারা এগুলো এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন। এগুলো আশা করি পড়ার কোনো প্রয়োজন নাই, যা কিছু সবার জন্য একই রুল বা নিয়ম লাগু। ঠিক আছে, এখন সাইন আপ বাটনের উপর একটা ক্লিক দিলাম। দেওয়ার পর আমার ইমেল অ্যাকাউন্টের মধ্যে একটা আপনার ভেরিফিকেশন লিঙ্ক কিন্তু যাবে, কনফার্ম লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটা এখন আমি কি করব, সুন্দর করে এখন আমার ইমেল যেটা আছে, জিমেল যেটা আছে, সেই জিমেলটা ওপেন করব। যারা ওয়েব মেল ইউজ করতেছেন তারা ওয়েব মেলে যাবেন, আর যারা আপনারা এখানে আদার যে আউটলুক ইমেল বা অন্যান্য যে এগুলো আছে ওগুলো ইউজ করতেছেন সেগুলো করবেন। এখন এখানে জিমেলে এসে কনফার্ম ইমেলের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার যে এক্সট্রা অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এটা লগ ইন করে নিতে পারবো। এখন লগ ইন বাটনে যদি ক্লিক যদি দেই, দেওয়ার পর আমি কিন্তু আমার পাবলিশার অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লগ ইন করে নেব। এখন সব কিছু আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর এখন যে কাজটা আছে সেটা এখানে এটা ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার যে ইউজার নেম যেটা আছে সেটা মনে রাখবেন ভালো করে। ঠিক আছে, মনে রাখার পর এখন যে কাজটা করব সেটা আমি একটা লাইভ একটা এক্সট্রা পেইড মার্কেটিং এর একটা অ্যাড ক্যাম্পেইন রান করে আপনাদেরকে আর্নিং জেনারেট করে দেখাবো যে কিভাবে কি আপনারা করবেন। আচ্ছা, এখন যে কাজটা আছে সেটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স একদম জিরো, রিলোড দিয়েও দেখাচ্ছে। আমার যে ইউজার নেম যেটা আছে সেটা মনে রাখেন আপনারা। এখন সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা এইখানে আর কোনো স্মার্ট লিঙ্ক যে অপশনটা আছে স্মার্ট লিঙ্কের এখানে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু নাই, আমার কিন্তু সবকিছু ফ্রেশ। এখন সর্বপ্রথম যে কাজটা আছে সেই কাজটা আপনারা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। সেই ব্লগ ওয়েবসাইটটার নাম কি হবে, ব্লগারে আমরা যাব। ব্লগারে যেহেতু যাদের ওয়ার্ডপ্রেস আছে, ডোমেন হোস্টিং আছে, তারা ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন। আমি আপকামিং যে ক্লাসগুলো হবে বা ভিডিওগুলো হবে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি সবকিছু A to Z দেখাই দেবো আপনাদেরকে। ঠিক আছে,
আচ্ছা, এখন হচ্ছে ব্লগারের ভেতরের মধ্যে আসলাম, আসার পর এখানে হচ্ছে ক্লিক দিবেন, দেওয়ার পর ক্রিয়েট নিউ ব্লগ। এটা কিন্তু হচ্ছে ব্লগার কিন্তু হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, এই কারণে হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে সিম্পলি এইরকম একটা কিন্তু পেজ চলে আসবে। এইখানে হচ্ছে কি, সাপোজ ব্লগারটা কি একটা হচ্ছে ওয়েবসাইট, মনে করেন হচ্ছে সিএমএস, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমের মধ্যে কি আপনারা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে কোনো ওয়েবসাইট ধরেন হচ্ছে কোডিং করে তো আর হচ্ছে হোস্টিং দিয়ে আপাতত হচ্ছে স্টার্টিংয়ে হচ্ছে বানাতে পারবেন না। এই কারণে আপনারা কি করবেন, যে ব্লগার হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এদের কাছে হচ্ছে ফরম্যাটিং থেকে শুরু করে A to Z সব কিছু আছে। আপনি কি করবেন, এখানে শুধু হচ্ছে আপনার ওয়েবসাইটের কি নাম দিবেন বা A to Z এগুলো সব কিছু হচ্ছে দিবেন। এইখানে আমি হচ্ছে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার করতেছি, আগে হচ্ছে বিষয়গুলো হচ্ছে দেখেন আপনারা। সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে, আমি যেহেতু হচ্ছে অ্যাডাল্ট যে হচ্ছে নিয়ে যেহেতু হচ্ছে কাজ করি, অ্যাডাল্ট বলতে সেরকম অ্যাডাল্ট না, মানে 18+ লাইক হচ্ছে গেমলিং, মানে ওগুলো হচ্ছে বলতেছি না আমি। এখানে হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে মনিটাইজ করবো, এই কারণে হচ্ছে আমি যেহেতু হচ্ছে 18+ মধ্যে হচ্ছে সিপিএমটা একটু হচ্ছে হাই থাকে, এই কারণে হচ্ছে আমি 18+ একটা হচ্ছে ওয়েবসাইট, একটা ডেমো একটা ওয়েবসাইট আমি বানা। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে একটা নাম দিলাম, যেটা নামটা হচ্ছে ডিএম মার্কেটার জোন, ঠিক আছে। ডিটা হচ্ছে বড় হাতের দেবো, দিয়ে হচ্ছে স্পেস দেবো, এইখানে একটা স্পেস দেবো, ঠিক আছে। এমটাও হচ্ছে বড় হাতের, আর ফার্স্ট অক্ষরগুলো একটু ক্যাপিটাল লেটারে দিবেন, যে দেখতে যেন হচ্ছে একটু সুন্দর লাগে, ঠিক আছে। এখন হচ্ছে নেক্সট বাটনে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে সেম যে হচ্ছে নাম যেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দিছি, ঠিক আছে, দিয়েছি, এই সেম নামটা আপনারা এইখানের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে হচ্ছে সুন্দর করে এগুলো স্মল লেটার করে দিবেন। এগুলো সব কিছু কিন্তু হচ্ছে সবগুলো স্মল লেটার কিন্তু হবে। আচ্ছা, এখানে জেডটা হচ্ছে স্মল যাবে, আচ্ছা জেড। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে এই সিস্টেমে কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি, যেমন এখানে হচ্ছে নট সাপোর্ট। আচ্ছা, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই নামটা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল আছে। এখন কেউ যদি হচ্ছে ডিএম মার্কেটার জোন .blogspot.com এই নামটা লিখে যদি হচ্ছে কেউ যদি সার্চ যদি করে, তখন কিন্তু হচ্ছে আমার ওয়েবসাইটটা কিন্তু সে খুঁজে পাবে, ডাইরেক্টলি কিন্তু সার্চ করতে। আমার হচ্ছে যেহেতু আমি সার্চ বেস নিয়ে কাজ করব না, পেইড মার্কেটিং নিয়ে হচ্ছে কাজ করব, পেইড ট্রাফিক দেবো আমি লিঙ্কের ভেতরে, এই কারণে হচ্ছে কারো সার্চ করার কোনো প্রয়োজন নেই, আমি হচ্ছে সরাসরি লিঙ্ক নিয়ে মার্কেটিং করব। কারণ হচ্ছে সার্চ নিয়ে হচ্ছে যারা কাজ করবেন তারা অবশ্যই একটা ডোমেন ইউজ করবেন। এখন ডোমেনটা কি, ডোমেন হচ্ছে একটা নাম, সাপোজ হচ্ছে blogger.com, এই astra.com, এগুলো কিন্তু হচ্ছে নাম। আর হচ্ছে ডিএম মার্কেটার জোন যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে নিজের কাস্টম নেম থাকবে .blogspot.com, এটা হচ্ছে একটা সাব ডোমেন। blogger.com হচ্ছে একটা ডোমেন, ডোমেনের আন্ডারে কিন্তু হচ্ছে একটা সাব ডোমেন একটা ক্রিয়েট করা হলো, ঠিক আছে। এখন আমি হচ্ছে এটা নেক্সট বাটনে যদি হচ্ছে ক্লিক দেই, দেওয়ার পর কিন্তু হচ্ছে ডিসপ্লে নাম কিন্তু চলে আসবে, দেওয়ার পর আবার সেম নামটা হচ্ছে দিন, এটা কিন্তু হচ্ছে চলে আসছে। এখন যদি হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখি যে কিরকম একটা ওয়েবসাইট আমার তৈরি হচ্ছে। এখন আপনি যদি হচ্ছে এখন এই ভিডিওটা দেখতেছেন, এই অবস্থায় যদি হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ দেন, সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ দেন ডিএম মার্কেটার জোন .blogspot.com এটা লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে চলে আসবে কিন্তু আপনার এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজগুলো করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা এই অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু কিন্তু আমরা কাজ করতে পারবো না। এখন হচ্ছে আমাদেরকে একটা থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার জন্য সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে একটা সুন্দর একটা থিম আছে ফ্রি, আপনারা হচ্ছে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে হচ্ছে নিউজ টাইপের যে থিমগুলো আছে সেগুলো ইউজ করার, কারণ হচ্ছে ওগুলোর মধ্যে হচ্ছে আপনার সিপিএমটা মোটামুটি ভালো থাকে, আর অ্যাড স্লটগুলো হচ্ছে বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে এসে সার্চ দেব যে হচ্ছে গ্যালাক্সি থিম ব্লগার। আচ্ছা, আমি হচ্ছে গ্যালাক্সিটা বাদ দিই, বাদ দেওয়ার পর হচ্ছে নিউজ ম্যাক নামের কিছু থিম আছে, নিউজ থিম ফর ব্লগার। আচ্ছা, আপনার হচ্ছে এই সিস্টেম হচ্ছে সার্চ দেবেন, দেওয়ার পরে এখানে সুন্দর করে নিউজ থিম আছে, এখন অনেকগুলো হচ্ছে এখানে থিম আছে, এই থিমগুলো হচ্ছে একটু দেখে নেবেন। দেখার পর আমরা হচ্ছে একটা সুন্দর একটা থিম একটা হচ্ছে আমরা বাছাই করে নেব আমরা এইখানে। আচ্ছা, এইখানে কিন্তু হচ্ছে একটা কিন্তু থিম কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। এই থিমটা হচ্ছে ফ্রি থিম, কিন্তু এগুলা কোনো কিন্তু হচ্ছে আপনাদেরকে এর জন্য পেমেন্ট করা লাগবে না। আচ্ছা, আমরা ডেমোটা যদি হচ্ছে একটু যদি দেখি যে কি রকমের থিম, এটার মধ্যে কি রকমের হচ্ছে অ্যাড স্লট আছে, এগুলো জিনিসগুলো হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে।
না, থিমটা হচ্ছে সুন্দর আছে। আমরা একটা আর্টিকেল যদি হচ্ছে যে কোনো একটা যদি ওপেন যদি করি, করার পর কিন্তু হচ্ছে আমাদের এই সিস্টেমে কিন্তু দেখাবে, কিন্তু হচ্ছে হ্যাঁ এই থিমটা হচ্ছে সুন্দর আছে। আচ্ছা, এখন হচ্ছে কি করবেন, থিমটা হচ্ছে সিম্পলি এখান থেকে ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইলটা হচ্ছে এক্সট্রাক্ট করে নেওয়া লাগবে, ঠিক আছে। ফাইলটা হচ্ছে এখানে যদি হচ্ছে আমরা ফাইল ম্যানেজার থেকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা, এখানে হচ্ছে আসছে ডাইরেক্টলি। আচ্ছা, এখানে হচ্ছে কোনো কিছু করা লাগবে না, এখন হচ্ছে ডাইরেক্টলি আমি কি করব হচ্ছে আমার ব্লগারের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমার ওয়েবসাইটের মধ্যে যদি আসেন আপনারা এইরকম কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন। দেখার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ব্লগারের মধ্যে আসবেন, আসার পর থিম সেকশনের মধ্যে আসবেন, আসার পর এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজ থেকে হচ্ছে আপনার হচ্ছে রিস্টোর বাটনের উপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে আপলোড বাটনের উপর ক্লিক দিবেন। এখন যে থিমটা হচ্ছে আপনি ডাউনলোড করলেন সেই থিমটা হচ্ছে আপনাকে এইখানে বসাই দিতে হবে। আচ্ছা, এইখানে আসার পর সুন্দর করে হচ্ছে যে থিমটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিয়েছেন সেই থিমটা হচ্ছে এইখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে আপনার হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে রিস্টোর হয়ে যাবে। যে থিমটা হচ্ছে আমি ইনস্টল করছি সেই থিমের মধ্যে কিন্তু হচ্ছে হয়ে যাবে। এখন কিন্তু রিস্টোরিং হচ্ছে এখন, ঠিক আছে। আমার থিমটা কিন্তু হচ্ছে রিস্টোর কিন্তু হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমি এখানে যদি একটা রিলোড যদি দেই তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কাজ কিন্তু বেশি নেই, আপনারা হচ্ছে যদি সময় হাতে যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে হচ্ছে কাস্টমাইজেশন কিন্তু হচ্ছে করে নিতে পারবেন। যেহেতু আমার হাতে হচ্ছে বেশি সময় নাই, যেহেতু হচ্ছে আমি একটা লাইভ অ্যাড ক্যাম্পেইন রান করে হচ্ছে আর্নিং জেনারেট করে হচ্ছে দেখাবো আপনাদেরকে যে কিভাবে অ্যাড নেটওয়ার্কে ডিপোজিট করবেন এবং হচ্ছে একটা লাইভ অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। সেম মেথডে আপনারা কাজ করবেন, যে সিস্টেমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম ভাবে হচ্ছে আপনারাও কাজ করবেন। আদারওয়াইজ কিন্তু হচ্ছে একটা কোনো যদি হচ্ছে ভুল ভ্রান্তি যদি করেন তাহলে কিন্তু হচ্ছে ভালো রকমের কিন্তু আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন না। আপনারা যে সিস্টেমে দেখালেন সেম সিস্টেমে আপনারা একটা নিউজ টাইপ বা ম্যাগাজিন টাইপের হচ্ছে একটা থিম কিন্তু হচ্ছে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন যে কাজটা আছে সে কাজটা হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে এই যে উপরের যে হচ্ছে নামটা আছে ডোমেন নাম যেটা হচ্ছে আমরা বলি, ঠিক আছে। উপরের যে এই যে নামটা আছে ডোমেন নাম, এই ডোমেন নামটা হচ্ছে কপি করে নেবেন। সুন্দর করে কপি করার পর আপনারা হচ্ছে অ্যাড এক্সট্রার ভেতরের মধ্যে কিন্তু হচ্ছে চলে আসবেন। এক্সট্রার ভেতরে আসার পর এখানে হচ্ছে যখন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে আসবেন, আসার পর কিন্তু হচ্ছে বেশি কিছু কিন্তু হচ্ছে দেখতে পারবেন না, ঠিক আছে। আবার হচ্ছে আমি যদি হচ্ছে লগ ইন যদি করি অ্যাজ এ পাবলিশার হিসেবে, লগ ইন করার পর কিন্তু হচ্ছে এখানে আমার যে ডোমেন নেম যেটা হচ্ছে কপি করলাম সেটা হচ্ছে সুন্দর করে এই সেকশনে আসবেন, যে ওয়েবসাইটের যে সেকশনটা আছে এই ওয়েবসাইট সেকশনে আসে অ্যাড ওয়েবসাইটের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে যে HTTPS-টা আছে ওটা সরাই দিবেন, এগুলোর দরকার নেই, শুধু হচ্ছে dmmarketerzone.blogspot.com এন্ড ক্যাটাগরি সেকশনে দিবেন হচ্ছে সোশ্যাল অ্যাডাল্ট বা হচ্ছে অ্যাডাল্ট সোশ্যাল, এন্ড হচ্ছে এখন এখানে হচ্ছে পোপান্ডারটা প্রথমে সিলেক্ট করে অ্যাডের উপর একটা ক্লিক করে দিয়ে দেবেন। আর কিন্তু কোনো কিন্তু কাজ নাই, আপনার ওয়েবসাইট যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার সর্বোচ্চ 2 থেকে 2 মিনিট টাইম নেবে, মনিটাইজ কিন্তু হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা। এখন আরও ইনস্ট্যান্ট আরও হয়ে যায়। দেখেন আমার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু হচ্ছে মনিটাইজ কিন্তু হয়ে গেছে। মানে অ্যাড ইউনিটের উপর ক্লিক দিবেন, পোপান্ডারটা কিন্তু হচ্ছে নেওয়া আছে, নেওয়ার পর এখন হচ্ছে সোশ্যাল বার আছে, তারপর হচ্ছে আচ্ছা সোশ্যাল বার একটা কিন্তু অবশ্যই দিবেন, তারপর হচ্ছে নেটিভ ব্যানার, ঠিক আছে। আর হচ্ছে ব্যানার দিবেন 2-1টা, এই কয়েকটা অ্যাড কিন্তু হচ্ছে আমাদের অবশ্যই সেট আপ করতে হবে। আচ্ছা, এখন যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবো। আসার পর এখানে কিন্তু হচ্ছে কোনো কিছু কিন্তু নেই। এখন হচ্ছে ব্লগারের যে হচ্ছে আপনার যে ড্যাশবোর্ড যেটা আছে সেই ড্যাশবোর্ডে আসলাম। আসার পর আমরা হচ্ছে সুন্দর করে লেআউট যে সেকশনটা আছে এখানের উপর একটা ক্লিক দেব। এইখান থেকে কিন্তু হচ্ছে আপনারা ইচ্ছে মতো কিন্তু হচ্ছে লোগো টোগো যা কিছু আছে আপনার নিজের নামে কিন্তু করতে পারবেন। এবং তাছাড়া হচ্ছে এখানে অ্যাড আমরা সেট আপ করবো সেই অ্যাডের জন্য কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু হচ্ছে স্লট আছে ব্যানার অ্যাডের জন্য। আর আদার যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু হচ্ছে বসাবো। আচ্ছা, এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আপনারা সবাই চ্যাটজিপিটির মধ্যে আসবেন। চ্যাটজিপিটির মধ্যে আসবেন, আসার পর ওপেন এআই যেটা আছে চ্যাটজিপিটির মধ্যে আসার পর এখানে সুন্দর করে হচ্ছে একটা প্রম্পট দেবেন। সে প্রম্পটটা কি, এটা লগইন আগে করব না, গিভ মি এ আর্টিকেল, 1000 ওয়ার্ডের নেবেন তাই অনেক বেশি কিন্তু নেওয়া লাগবে না। গিভ মি এ আর্টিকেল 1000 ওয়ার্ডস
ফর মাই ব্লগ ওয়েবসাইট মিডিয়া, ঠিক আছে, গেমলিং অ্যান্ড 18+ মিডিয়া, এই জিনিসটা শুধু হচ্ছে দিয়ে দিছি, আর কিন্তু হচ্ছে কোনো কাজ নাই। এখন আমরা হচ্ছে এখানে যে কাজগুলো করব সেটা হচ্ছে সেম টু সেম হচ্ছে যা আছে সেম টু সেম হচ্ছে কপি করে ব্লগারের মধ্যে কিন্তু হচ্ছে বসাবে। এখন হচ্ছে ব্লগারের মধ্যে আসার পর পোস্ট সেকশনে আসবেন অথবা ক্রিয়েট নিউ পোস্টের উপর যদি ক্লিক দেন তাও কিন্তু কোনো সমস্যা নাই, একই কিন্তু হচ্ছে জিনিস কিন্তু আসবে। এখন হচ্ছে টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে হচ্ছে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সুন্দর করে যা আছে এখানে চ্যাটজিপিটি আমাকে যা দিচ্ছে তা হচ্ছে এখানে কপি করে হচ্ছে বসাই দেবো আমি। আচ্ছা, আর কিন্তু হচ্ছে এখানে কোনো রকমের কাজ নেই। এখন সুন্দর করে হচ্ছে আমি এখানে বসাই দিলাম, এটা পেস্ট করি। ওকে, সুন্দর কিন্তু করে কিন্তু হচ্ছে বসাই দিছি। এখন যদি হচ্ছে প্রিভিউ দিয়ে যদি হচ্ছে দেখি যে হচ্ছে জিনিসটা হচ্ছে দেখতে কেমন হচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু হচ্ছে হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু হচ্ছে এই সুন্দরভাবে কিন্তু হচ্ছে চলে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে এটা পাবলিশ বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবো। আর পরবর্তীতে কিন্তু এর ভেতরে আরও একটা কাজ আছে, সেই কাজটাও আমি আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে লেআউট সেকশনের মধ্যে আসব। আসার পর এইখানে হচ্ছে আমরা সর্বপ্রথম এইখানে অ্যাজ ইট ইজ থাকার পর হচ্ছে অ্যাস্ট্রার ভেতরের মধ্যে আসব। আসার পর এইখানে হচ্ছে যে অ্যাড ইউনিটগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে নিছি, যেমন হচ্ছে সোশ্যাল বার, সর্বপ্রথম হচ্ছে পোপান্ডারটা হচ্ছে আমরা পেস্ট করব। যেমন হচ্ছে পেস্ট দ্য স্নিপেট রাইট বিফোর দ্য ক্লোজিং হেড, মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে তার হচ্ছে হেড সেকশন, মানে হচ্ছে হেডার যে সেকশনটা আছে, হেডার মানে হচ্ছে মাথা, ঠিক আছে, হেডার মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মাথা আছে এর দিকে। এখন এইখানে হচ্ছে কোডটা কপি করার পর সুন্দর করে আমি থিম সেকশনের মধ্যে চলে আসলাম। থিম সেকশনের মধ্যে আসার পর এখানে আসার পর এডিট HTML এর উপর একটা ক্লিক দিবেন, তাহলে হচ্ছে পুরো ওয়েবসাইটের যে আপনার কোডগুলো আছে সব কিছু কিন্তু হচ্ছে দেখতে পারবেন। এখানে দেখেন উপরের মধ্যে কিন্তু হচ্ছে 5 নাম্বার সেকশনের মধ্যে হেড সেকশনটা আছে। সেমভাবে সেম থিম দিয়ে যদি হচ্ছে আপনারা কাজ করেন তাহলে হচ্ছে হেড সেকশনটা খুঁজে পাবেন, এখানে সুন্দর করে পেস্ট করে দেবেন আপনারা, তাহলে কিন্তু হচ্ছে আপনার পোপান্ডার যে অ্যাড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে সেট আপ করা একদম ডান। ওকে, এটা কিন্তু হচ্ছে প্রসেসিং হচ্ছে। ওকে, আমার কিন্তু হচ্ছে কোড কিন্তু আপডেট হয়ে গেছে। সাথে সাথে কিন্তু হচ্ছে অ্যাডগুলো শো করবে না, একটু কিন্তু সময় দিতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল বার অ্যাড, সোশ্যাল বারের উপরে যদি ক্লিক দিই, দেওয়ার পরে হচ্ছে এখানে কোডটা হচ্ছে কপি করব। এটা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের বডি সেকশনে হচ্ছে বসাতে হবে, ঠিক আছে। এন্ড বডি সেকশনটা পাবেন কোথায়, এখানে আসার পর হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে যদি হচ্ছে এফ এর উপর যদি ক্লিক দেন, দেওয়ার পরে যদি লেখেন হচ্ছে বডি, ঠিক আছে, বডি লিখে যদি সার্চ মানেন তাহলে কিন্তু হচ্ছে এখানে বডির অনেকগুলো কিন্তু হচ্ছে সেকশন কিন্তু খুঁজে পাবেন। এখন আমি কিন্তু বডির মধ্যে যে কোনো জায়গায় কিন্তু বসাইলে কিন্তু হচ্ছে কাজটা কিন্তু হচ্ছে আপনার হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি হচ্ছে নিচে যদি হচ্ছে আসি, আমরা ধরেন বডি সেকশনে বসাতে বলছে, মানে এটা উপরে সর্বপ্রথম যে বডি লেখা আছে ওর নিচে থেকে যে কোনো জায়গায় যদি বসেন তাও কিন্তু সমস্যা নেই। আমি শুরুর দিকে হচ্ছে বসাই দেবো জিনিসটা। আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে এফ, বডি। আচ্ছা, যারা মোবাইল দিয়ে যারা করবেন তারা ক্রোম ব্রাউজার থেকে কিন্তু একটা সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়ে কিন্তু হচ্ছে করবেন, অথবা একটু খুঁজে খুঁজে কিন্তু হচ্ছে আপনাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে বডি সেকশন আছে, সাপোজ হচ্ছে আমি এইখানে এটা বসাই দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আমার কিন্তু এখন আপডেট হয়ে যাবে, আমার যে কোড যেটা আছে সেই কোডটা, ঠিক আছে। আচ্ছা, সময় নিচ্ছে। এখন হচ্ছে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে আমাদের ব্যানার অ্যাডগুলো সেট আপ করে নিতে হবে। ব্যানার অ্যাডগুলো সেট আপ করার জন্য লেআউট সেকশনের মধ্যে আসবেন, আসার পর এখানে অ্যাড স্টারের মধ্যে আবার আসবেন। আসার পর এখানে হচ্ছে অ্যাড ইউনিটের উপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে নেটিভ ব্যানারটা আগে সেট আপ করে নিই, ক্রিয়েট অ্যাডের উপর একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্রিয়েট অ্যাড করছি, করার হচ্ছে কয়েক সেকেন্ড সময় লাগবে হয়তো, বা সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে নেটিভ ব্যানারের মধ্যে সাইজ কিন্তু এটাই থাকবে, 4টা করে অ্যাড শো করবে, ঠিক আছে। এটা আপনার যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি দেয়। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে বলছে নেটিভ ব্যানার ক্যান ইউ বি প্লেস এন ইউর বডি পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমি যে হচ্ছে আমার যে ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের হচ্ছে বডি সেকশনে যে কোনো একটা জায়গায় কিন্তু হচ্ছে বসাইলেই কাজ কিন্তু হবে। সাপোজ হচ্ছে এটা এই পজিশনে কিন্তু আছে, আমি কিন্তু সাপোজ দেখেন আমার কিন্তু অ্যাড কিন্তু হলো আসা শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন আমার যে পোপান্ডার অ্যাডটা আছে ওটা কিন্তু ভালো মতো কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এখন যে বডি সেকশন আছে বডি সেকশনের হচ্ছে যে কোনো একটা জায়গায় কিন্তু হচ্ছে আমি চাইলে পেস্ট করে দিতে পারি।
এখন বডি সেকশনের মধ্যে দেওয়ার জন্য সর্বপ্রথম কি করবেন, আপনার যে পোস্ট সেকশনটা আছে এখানে আসবেন, আসার পর আপনারা হচ্ছে এখন একটা ক্লিক দিবেন একটা টাইটেলের উপর ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে বডি সেকশনের হচ্ছে আমি উপরে একদম হচ্ছে দিয়ে দেব হচ্ছে ইয়েগুলা, এখানে হচ্ছে আমি সাপোজ লিখলাম 1 2 3 4 5, 5টা 1 দিছি। আচ্ছা তারপরে হচ্ছে এইখানে হচ্ছে দেব 1 2 3 4 5, 5টা 2, তারপর হচ্ছে এইখানে হচ্ছে দেব সরি 1 2 3 4 5, 5টা 3, তারপর হচ্ছে আরেকটা দেব হচ্ছে এইখানে 1 2 3 4, 5টা 4 দেওয়ার পরে সুন্দর করে আপডেট করে দিয়ে দেব। ঠিক আছে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা হচ্ছে আবার অ্যাডস্টার মধ্যে আসবেন, আসার পর লিঙ্কটা হচ্ছে একটু কপি করে নেবেন, নেওয়ার পর সুন্দর করে এইখানে আসবেন, আসার পর এখানে পেন আইকনটা আছে, পেন আইকনের উপর একটা ক্লিক দেওয়ার পর HTML ভিউ ক্লিক দিবেন, দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে কন্ট্রোল F চাপ দিবেন, দেওয়ার পরে হচ্ছে 1 2 3 4, 5টা 1 যেখানে আছে লেখা, ঠিক আছে 5টা 1টা কিন্তু হচ্ছে সিলেক্ট হয়েছে, এই 5টা 1 হচ্ছে উপরে লিখছি, এই 5টা 1টা হচ্ছে রিপ্লেস করে দিবেন, দেওয়ার পরে সেখানে আপনার হচ্ছে অ্যাডের কোডটা দিবেন, দেওয়ার পর কিন্তু হচ্ছে আপডেট বাটনে আরেকটা ক্লিক দিবেন। ঠিক আছে, আপনার কিন্তু হচ্ছে নেটিভ অ্যাডটা কিন্তু হচ্ছে বসানো হয়ে গেল। এখন হচ্ছে অ্যাড ইউনিটের উপর আসবেন, আসার পর ব্যানার অ্যাড সিলেক্ট করবেন, করার পর আবার হচ্ছে আপনারা 72890 এই অ্যাডটা আবার একটা সিলেক্ট করবেন, করার পর এই অ্যাডটা এখন আমরা দুই জায়গায় বসাবো। ঠিক আছে, আচ্ছা এখন যে কাজটা করব সেটা হচ্ছে দুই জায়গায় বসানোর জন্য আমরা সুন্দর করে এখানে ব্যানার অ্যাড যেটা আছে সেটা হচ্ছে কোডগুলো নেব, নেওয়ার পরে কপি করে নেব, নিয়ে আমরা এখন হচ্ছে এটা কিন্তু হচ্ছে বডি পেজের মধ্যে হচ্ছে বসাতে হবে, যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবো আমরা। আচ্ছা এখন হচ্ছে এখানে সুন্দর করে 1 2 3 4 5 দেখেন এটা কিন্তু চলে আসছে, মানে যে যে জায়গায় বসাচ্ছি সরাসরি কিন্তু হচ্ছে কোডগুলো বসানোর কোনো অপশন নাই, মানে এই সিস্টেমে কিন্তু হচ্ছে বসাতে হবে আমাদের। আর 1 2 3 4 5, 5টা 3 এখন আছে। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের সোশ্যাল বারের যে ইয়েটা আছে সেটা হচ্ছে আরেকবার কপি করে এইখানেও বসাই দিবেন, কোনো কিন্তু সমস্যা নেই। আচ্ছা সোশ্যাল বারটা হচ্ছে আমি সুন্দর করে এখানে বডির ভেতরের মধ্যে বসাই দিচ্ছি, দেওয়ার পর আবার আপডেট, তারপর হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে কি আপডেট হয় নাই, 1 2 3 4 5। আচ্ছা এটা আরেকটা হচ্ছে দিতে হবে আমাকে, এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে কম্প্রেস যদি করি, করার পরে আমি হচ্ছে সুন্দর করে 4 আছে তো, আচ্ছা আর একটা দেওয়া লিখবো আর কি। আচ্ছা আবার যদি হচ্ছে এডিটে যদি যাওয়ার পরে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এফ চাপার পরে 1 2 3 4 5, আচ্ছা 4টা নিচ্ছে না আর কি, কম্প্রেস করি, করার পর এই 4টা হচ্ছে ওই জায়গা থেকে চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা এই যে এটা বাকি আছে তো, আচ্ছা আমি হচ্ছে নিচের মধ্যে দিয়ে দিই 1 2 3 4 5, 5টা 5 দিয়ে দিছি। আচ্ছা HTML কম্প্রেস 1 2 3 4 5, কন্ট্রোল F। আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ মোটামুটি শেষ, এখন কিন্তু হচ্ছে আমার যে ইয়েগুলো আছে আপনার অ্যাডগুলো হচ্ছে এখন হচ্ছে শো করার হচ্ছে অপেক্ষা করা লাগবে। আর একটা শুধু হচ্ছে লাস্ট কাজ আছে, সেটা হচ্ছে এটা কম্প্রেস করে নেবেন, নেওয়ার পর হচ্ছে আপডেট করে দিলাম, দেওয়ার পর হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে লেআউট সেকশনের মধ্যে আসবেন, আসার পর এইখানে হচ্ছে কয়েকটা অ্যাড সেট করতে হবে। সেই অ্যাডগুলো সেট করার জন্য সাপোজ আমাদেরকে দেখতে হবে যে কোন কোন হচ্ছে অ্যাডের সেকশন আছে। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে এইখানে আছে ইমেজ অ্যাড আছে। আচ্ছা আমরা হচ্ছে যদি এখন এইখানে এখানে একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড কিন্তু হচ্ছে আমরা সেটআপ কিন্তু করে নিতে পারি। আচ্ছা দরকার নেই, এটা হচ্ছে আমি অফ করে দিচ্ছি, অফ করে সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখন উপরের মধ্যে হচ্ছে দেখি কোনো অ্যাডের সেকশন আছে কিনা, অ্যাডের সেকশন নাই। তারপর হচ্ছে এইখানে HTML জাভাস্ক্রিপ্ট, এইখানে একটা অ্যাডের সেকশন আছে, এইখান থেকে হচ্ছে আমি একটা ব্যানার অ্যাড কিন্তু হচ্ছে একটা বসাই দিতে পারি। এখানে হচ্ছে অ্যাড ইউনিটের উপর এসে
এই অ্যাডটা কিন্তু হচ্ছে এখানে বসাই দিতে পারি। এই অ্যাডটা কিন্তু হচ্ছে মোটামুটি ভালো কিন্তু হচ্ছে সিপিএম দিবে, এক সাইডে যেহেতু হচ্ছে থাকবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড কোডগুলো কপি করার পর সুন্দর করে আপনারা ব্লগারের মধ্যে আসবেন, আসার পর এই সেকশনের মধ্যে এটা রিপ্লেস করে দিবেন শুধু, আর কিন্তু কোনো কাজ নেই। তারপর হচ্ছে এই পাশে একটা আছে, এই পাশে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট, এইখানে হচ্ছে একটা ব্যানার অ্যাড একটা দেওয়া যাবে। আচ্ছা, সাপোজ আগের যে ব্যানার অ্যাড যেটা আছে সেই ব্যানার অ্যাডটা কিন্তু হচ্ছে এখানে দিয়ে দেব আমি এখন। ওকে, আচ্ছা ব্যানার অ্যাডও কিন্তু হচ্ছে দেওয়া শেষ। তারপর আর কি আছে এখানে, আর কিন্তু হচ্ছে মোটামুটি সবকিছু কিন্তু হচ্ছে ওকে, সবগুলো অ্যাড কিন্তু হচ্ছে সেটআপ কিন্তু হয়ে গেছে, আর কিন্তু আশা করি কোনো কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। আমার কিন্তু পোপান্ডার অ্যাডও কাজ করতেছে, আর হচ্ছে আদার যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনে আসতে একটু সময় লাগবে। আচ্ছা, এখন আমি যদি আবার একটু রিলোড যদি দেই, হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু হচ্ছে সোশ্যাল বার অ্যাডও কিন্তু শো হয়ে গেছে। তারপর যে আমার যে নেটিভ ব্যানার অ্যাড আছে, ঠিক আছে, নেটিভ অ্যাড সেগুলো কিন্তু শো হয়েছে। আদার যে হচ্ছে ব্যানার অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে শো হওয়া শুরু হবে। এখন ডাইরেক্টলি কিন্তু হচ্ছে হচ্ছে না, যেহেতু হচ্ছে পোপান্ডার অ্যাড কিন্তু হচ্ছে রান করা হয়েছে। এই যে পোপান্ডার অ্যাডও কিন্তু হচ্ছে আমার কাজ করতেছে। আচ্ছা, এটা একটু ব্যাক করে দিয়ে আমার কিন্তু সব অ্যাডগুলো কিন্তু হচ্ছে কাজ করা শুরু করে দিছে। আচ্ছা, এখন যে কাজগুলো করবেন সে কাজ কিন্তু মানে আপনার হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে একদম ওকে, এগুলো কিন্তু হচ্ছে আর কোনো কাজ নেই। এখন কিন্তু আপনার এগুলোর কিন্তু হচ্ছে আর কোনো রকমের কাজ নেই। এখন হচ্ছে আপনি কি করবেন, আপনার সুন্দর করে অ্যাস্ট্রার মধ্যে আসবেন, আসার পর এখান থেকে কিন্তু হচ্ছে সব রকমের স্ট্যাটিক্স বা হচ্ছে আদার যে জিনিসগুলো আছে সব কিছু হচ্ছে ক্লিয়ারলি কিন্তু দেখে নিতে পারবেন। দেখেন আমি বাংলাদেশ থেকে হচ্ছে নিজে দেখতেছি, কয়েকবার হচ্ছে সিপিএম দেখেন কীরকম যাচ্ছে, ঠিক আছে। আমি যখন হচ্ছে লাইভ অ্যাড ক্যাম্পেইন যখন হচ্ছে রান করব, ঠিক আছে, আজকে A to Z কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন। এখন অ্যাড ক্যাম্প, আচ্ছা এ অবধি হচ্ছে আমার যে কাজগুলো আছে মোটামুটি কিন্তু হচ্ছে শেষ। এর পরবর্তীতে যে কাজগুলো করব, আজ পর্যন্ত হচ্ছে আপনারা অনেক হাজার হাজার হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আশা করি হচ্ছে ডিপোজিট করছেন, কাজ করছেন, কিন্তু হচ্ছে কোনো রকমের ভালো ট্রাফিক পান নাই, অথবা হচ্ছে অ্যাস্ট্রা এখন ব্যান হচ্ছে, অথবা হচ্ছে আদার সিপিএম কম পাচ্ছেন, অথবা হচ্ছে বট ট্রাফিক দিচ্ছে, অনেক কিন্তু হচ্ছে সমস্যার কিন্তু হচ্ছে আপনারা সম্মুখীন হয়েছেন। এখন হচ্ছে আমি যে আপনাদেরকে মেথডটা দেখাবো সেম ভাবে কিন্তু হচ্ছে আমি যে হচ্ছে শুধু দেখাই দেবো সেটা না, আমি হচ্ছে নিজের হচ্ছে টাকা ডিপোজিট করে, ব্যালেন্স ডিপোজিট করে কিন্তু হচ্ছে লাইভ অ্যাড ক্যাম্পেইন চালে কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আপনারা নতুন একটা ট্যাবের মধ্যে আসবেন, আসার পর এখানে হচ্ছে লিখবেন ট্রাফিক আডু, এই কথাটা হচ্ছে লিখে লিখে আপনারা হচ্ছে সার্চ বাটনের উপর একটা ক্লিক দিবেন। আপনারা হচ্ছে ক্লিকাডু লিখে ফির ক্লিকাডুর মধ্যে ফির যায় না, ক্লিকাডু আর হচ্ছে ট্রাফিক আডু কিন্তু হচ্ছে আলাদা আলাদা। ট্রাফিক আডুর উপর একটা হচ্ছে ক্লিক দিবেন, হোম পেজের মধ্যে কিন্তু হচ্ছে এই সিস্টেমে কিন্তু হচ্ছে চলে আসবেন আপনারা। আচ্ছা, ট্রাফিক আডুর মধ্যে কিন্তু হচ্ছে আপনারা সিপি এর টাইপের যে অফারগুলো আছে, গিফট কার্ড, তারপর হচ্ছে নিউট্রা টাইপের, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা প্রমোট করতে পারবেন। তারপর হচ্ছে নিউট্রা 18+ যে হচ্ছে পেনিস রিলেটেড যে প্রোডাক্ট 18+, সব কিছু কিন্তু, তারপর হচ্ছে 18+, তারপর হচ্ছে অ্যাডাল্ট সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে A to Z সব কিছুতে কিন্তু হচ্ছে এদের ট্রাফিক কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আপনি কিন্তু হচ্ছে অ্যাস্ট্রার ভেতরের মধ্যে কিন্তু হচ্ছে আপনার পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। অ্যাস্ট্রা কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, ট্রাফিক আডু কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, ঠিক আছে, দুটোই সেম। আমরা কি করব, অ্যাস্ট্রা থেকে হচ্ছে মানে হচ্ছে অ্যাস্ট্রা মানে ট্রাফিক আডু থেকে হচ্ছে কম খরচে ট্রাফিক নিয়ে কিন্তু হচ্ছে আমরা অ্যাস্ট্রাকে হচ্ছে আমরা সেল করে দেবো, মানে একটু অন্যভাবে হয়ে গেল আর কি কথাটা, ঠিক আছে, এই রকমের আর কি জিনিসটা। আমরা হচ্ছে এর ভেতর ট্রাফিক আডুর ভেতরের মধ্যে কি করবো, পাবলিশার একটা অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। আর যাদের এইরকম যদি সমস্যা যদি হচ্ছে সম্মুখীন যদি হন, তারা কি করবেন, সুন্দর করে এটা শর্ট করে নেবেন, ঠিক আছে, ব্রাউজার থেকে ছোট করে নিয়ে নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন, যারা মোবাইল দিয়ে করবেন তাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আর এইখানে যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনারা নিজেদের একটা ইউজার নেম দেবেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমার অ্যাস্ট্রার ভেতরে যা ইউজার নেম আছে সেম টু সেম একটা ইউজার নেম আমি হচ্ছে এইখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার যে ইমেল অ্যাকাউন্টটা আছে সেই ইমেলটা, তারপর হচ্ছে কান্ট্রি হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা হচ্ছে সিলেকশন করবেন, ঠিক আছে। কান্ট্রি হচ্ছে সিলেকশন করার পর হচ্ছে আপনারা আপনার হচ্ছে যা কিছু আছে
এখানে হচ্ছে আসবেন, আসার পর ফোন নাম্বার দেবেন আপনার, ঠিক আছে। আপনার হচ্ছে নিজেদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা হচ্ছে সিলেকশন করে নেবেন, নেওয়ার পর আপনাদের ফোন নাম্বার দেবেন। পাসওয়ার্ডের জায়গাটায় কি করবেন, পাসওয়ার্ড জায়গাটা হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, STRONG স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর, ঠিক আছে। সাপোজ আমি হচ্ছে একটা এখান থেকে একটা যে কোনো একটা পাসওয়ার্ড কিন্তু হচ্ছে জেনারেট করে কিন্তু নেব। সাপোজ হচ্ছে 1 পাস আছে, অনেকগুলো কিন্তু আছে, এখানে এতগুলো কিন্তু হচ্ছে আমার কোনো প্রয়োজন না, আমি হচ্ছে জাস্ট 13টা বা হচ্ছে এইরকম দিলাম, হ্যাঁ 13টা দিলাম আমি, ঠিক আছে। সাপোজ আপনারা এখান থেকে একটা নিজেদের মতো করে নেবেন, আমি নিজের মতো করে একটা পাসওয়ার্ড জেনারেট, আমার কিন্তু হচ্ছে পাসওয়ার্ড কিন্তু হচ্ছে বসানো শেষ। এখন হচ্ছে আমি কি করবো, সাইন আপ বাটনের উপর সাইন আপ বাটনের উপর ক্লিক করার আগে আমার হচ্ছে ইমেল যেটা আছে, ইমেলটা হচ্ছে একটু বসাই দিতে হবে এইখানে। জিমেল যেটা আছে আপনার, সেই সেম টু সেম জিমেলটা হচ্ছে কপি করে সুন্দর করে পেস্ট করে দিবেন এইখানে। ওকে, তাহলে হচ্ছে সাইন আপ বাটনের উপর ক্লিক দিবেন, আই এগ্রি উইথ প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, বাকি যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পূরণ করে দিচ্ছি। দেওয়ার পর সাইন আপ বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে সাইন আপ বাটনের উপর ক্লিক দেওয়ার পর এইরকম কিন্তু একটা পজিশনে কিন্তু হচ্ছে চলে আসছে। আসার পর এখন হচ্ছে আমি কি করব, সুন্দর করে আমার জিমেলটা হচ্ছে ওপেন করে নেব। জিমেলের মধ্যে কিন্তু হচ্ছে আবার অ্যাস্ট্রার মতো কিন্তু হচ্ছে সেম টু সেম ভাবে একটা কোড কিন্তু গেছে, দেখেন অ্যাস্ট্রার প্রথমে কোড আসছিল, এখন কিন্তু হচ্ছে দেখেন ট্রাফিক অ্যাডু থেকে আমার ইমেল ভেরিফিকেশনের জন্য কিন্তু হচ্ছে কোড কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখন কোডটা হচ্ছে আপনারা কি করবেন, কপি করে নেবেন, সুন্দর করে কপি করে নেওয়ার পর এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আমার কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ভেরিফাই কিন্তু হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট এখানে আচ্ছা এইরকম করে জাস্ট একটা দিয়ে কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে খোলা হয়ে গেল। এখন যদি হচ্ছে সাইজটা যদি হচ্ছে বড় যদি করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে একদম ফ্রেশ। আপনারা হচ্ছে ইউজার নেমটা কিন্তু হচ্ছে একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে। আর আপনারা পারলে এখানে 2 ফ্যাক্টর অথরাইজেশন সিকিউরিটি যেটা আছে ওটা অন করে দেবেন, তাহলে কিন্তু কোনো আর সমস্যা নেই। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে প্ল্যান সেকশনের মধ্যে আসার পর এখান থেকে কিন্তু একটা প্ল্যান কিন্তু কিনতে হবে। আপনারা সাপোজ দেখেন $50 পাবেন ইমপ্রেশন প্ল্যান, $100 পাবেন হচ্ছে 5000 ক্লিক, $150 পাবেন হচ্ছে 12,000 ক্লিক, মানে হচ্ছে $50 জন্য ডবলেরও বেশি। তারপর $200 পাবেন হচ্ছে 20,000 ক্লিক, তারপর হচ্ছে $500 পাবেন হচ্ছে 50,000 ক্লিক, মানে এগুলো হিসেব বাদ, ঠিক আছে। আমরা হচ্ছে মেইনলি অত বাজেটে যাব না, আমরা শুধুমাত্র $150 হচ্ছে ডিপোজিট করব বর্তমান সময়ে, ঠিক আছে। প্রিমিয়াম যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে আমরা পারচেস করব এখন। আচ্ছা, এই প্ল্যানটা হচ্ছে পারচেস করার জন্য সর্বপ্রথম আমাদের যে হচ্ছে ব্যালেন্স এখানে হচ্ছে ডিপোজিট করতে হবে। আমাদের যেহেতু এখন এখানে কোনো রকমের ব্যালেন্স নেই, ব্যালেন্স ডিপোজিট করার জন্য যে আচ্ছা এইখানে কিন্তু আসার পর আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট বা হচ্ছে আদার যে ক্রিপ্টো নেটওয়ার্ক আছে সেগুলোর মধ্যে আপনাদেরকে যে পরিমাণ হচ্ছে এর মধ্যে ব্যালেন্স হচ্ছে ডিপোজিট করবেন সেই পরিমাণ হচ্ছে আপনাদেরকে ডলার কিনতে হবে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখানে যারা বাইন্যান্সে কিন্তু হচ্ছে এখন বাইন্যান্স বা যে কোনো হচ্ছে ক্রিপ্টো নেটওয়ার্ক আছে সেগুলো কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনালি এখন যে কোনো সব জায়গাতে কিন্তু হচ্ছে ইউজ করা যায় বা পেমেন্ট করা যায়। আপনাদের যাদের নাই একটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যাদের কোনো সমস্যা হবে তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে একটা করে কমেন্ট করে যাবেন যাদের কি সমস্যা আছে, সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। বাকি হচ্ছে আমি কি করব, আপনারা সব সময় চেষ্টা করবেন এইখানে আবার একটা রিলোড যদি দেই আমি দেওয়ার পরে, এখন হচ্ছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইউএসডিটি BEP20, মানে আপনাদের যদি বাইন্যান্স যদি ইউজ করেন তাহলে হচ্ছে ইউএসডিটি BEP20 মানে হচ্ছে BSC লেখা বা হচ্ছে যে কোনো একটা যেটা লেখা আছে, ঠিক আছে, ওটা হচ্ছে সিলেকশন করবেন। করার পর আমি যেহেতু হচ্ছে $150 প্ল্যানটা নেব, যেটা হচ্ছে আমার জন্য হচ্ছে রিজনেবল, ঠিক আছে, এই প্ল্যানটা নেওয়ার জন্য আমি হচ্ছে $150 হচ্ছে টাইপ করব, করার পর সাবমিট বাটনের উপর একটা ক্লিক দেব, ঠিক আছে। এখন এইখানে কিন্তু হচ্ছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত যেন হচ্ছে পেমেন্ট করে দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে কপি করবেন, কপি করার পর হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে বা হচ্ছে যে কোনো দিয়ে কিন্তু হচ্ছে এর মধ্যে ডিপোজিটের জন্য কিন্তু হচ্ছে ডিপোজিট দিতে পারেন। ডিপোজিট হওয়ার পর আমরা হচ্ছে এর মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড হচ্ছে যে বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, আর হচ্ছে আপনারা হচ্ছে একটা হচ্ছে স্ক্রিনশট নেবেন কমপ্লিট হওয়ার পর, দিয়ে পে নাও বাটনে ক্লিক করতে হবে। আমি আগে হচ্ছে পে করে দিচ্ছি, দেওয়ার পর আমি হচ্ছে সবকিছু হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পর সময় পার কিন্তু হয়ে গেছে, আপনারা কিন্তু হচ্ছে এখানে 11:55 বাজে, আপনারা কিন্তু হচ্ছে সাইডে টাইমটা কিন্তু হচ্ছে একটু নোট ডাউন করে নেবেন যে হচ্ছে আমার কিন্তু হচ্ছে পেমেন্ট কিন্তু ডান হয়ে গেছে। আমি কিন্তু হচ্ছে ট্রানজ্যাকশন আইডি যেটা সেটা আর হচ্ছে একটা হচ্ছে পেমেন্টের কিন্তু হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু হচ্ছে এখানে বসাই দিছি, ঠিক আছে।
এখন হচ্ছে আপনাকে কি করতে হবে যে $150 তুলছেন, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার মেইন ডিপোজিট হবে কিন্তু হচ্ছে $150, কিন্তু ওদেরকে চার্জ সহ পে করতে হবে $152.50, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে $2.5 কিন্তু চার্জ কাটবে, আর কিন্তু মিনিমাম $50 কিন্তু ডিপোজিট করতে পারবেন, এর নিচে কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে। এখন আমি হচ্ছে পে নাও বাটনের উপরে একটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পর আমার কিন্তু হচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু হচ্ছে পেন্ডিং এ কিন্তু হচ্ছে চলে গেছে, পেন্ডিং এ কিন্তু হচ্ছে আছে। এখন আমাকে সর্বোচ্চ হচ্ছে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করা লাগবে ব্যালেন্সটা হচ্ছে এইখানে হচ্ছে ডিপোজিট হওয়ার জন্য, ঠিক আছে। আপনাদের হচ্ছে সর্বোচ্চ যদি সময় লাগে আপনাদের হচ্ছে 30 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ লাগতে পারবে, কিন্তু হচ্ছে টাইপে গেলে হচ্ছে জিনিসগুলা আপনাদের হচ্ছে ধরা যায় যে 1-2 মিনিটের মধ্যে কিন্তু বা 3 মিনিটের মধ্যে কিন্তু হচ্ছে ডিপোজিট হয়ে যায়। আমি কিন্তু হচ্ছে আবার রিলোড দিয়ে দেখাচ্ছি, কিন্তু এখানে কোনো রকমের কিন্তু ব্যালেন্স নাই। আবার হচ্ছে ডিপোজিট সেকশনে যাচ্ছি, যাওয়ার পর এখানে হচ্ছে ডিপোজিট লক বাটনে যদি যাই, যাওয়ার পর এখানে দেখতে পারবেন এখনো কিন্তু হচ্ছে পেন্ডিং এ কিন্তু চলে আসে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, 1 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কিছুক্ষণ সময় কিন্তু পার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের হচ্ছে কি অবস্থা, এখন যদি হচ্ছে একটা রিলোড যদি দেই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার যদি রিলোড দিয়ে যদি আপনাদেরকে দেখাই, সবকিছু কিন্তু একদম ওকে, ঠিক আছে। এখন কিন্তু হচ্ছে আমরা চাইলে কিন্তু হচ্ছে একটা প্ল্যান কিন্তু হচ্ছে পারচেস করে নিতে পারি। এখন প্ল্যান কেনার জন্য হচ্ছে $150 আছে, আমার কিন্তু হচ্ছে একটা ক্লিক প্ল্যান নেব। ক্লিক কিন্তু এখন 0 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন আমরা কি করে প্ল্যান সেকশনের মধ্যে আসবো, আসার পর প্রিমিয়াম যেটা আছে $150 এটার উপর একটা ক্লিক দেব, দেওয়ার পর সুন্দর করে এখানে হচ্ছে বিইপি 20 এগুলো না অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পর সাবমিট বাটনের উপর ক্লিক দিবেন। দেখেন আমার কিন্তু প্ল্যানটা পারচেস কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি 12,000 অরিজিনাল রিয়েল হিউম্যান ক্লিক কিন্তু ট্রাফিক যদি হচ্ছে অ্যাস্ট্রার মধ্যে যদি দেই, অবশ্যই আমি হচ্ছে প্রফিটেবল একটা হচ্ছে আর্নিং কিন্তু হচ্ছে জেনারেট করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে অ্যাডস ম্যানেজমেন্ট সেকশনের মধ্যে আসতে হবে। আসার পর এখানে আমাদের অ্যাড লিস্ট আছে, অ্যাড লিস্ট কিন্তু একদম 0, সব আপনাদের সামনে ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু করছিলাম আমি। আচ্ছা, ক্রিয়েটেডের উপর একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনারা হচ্ছে পুশ আছে, তারপর অনেক রকমের কিন্তু অ্যাড ফরম্যাট আছে আলাদা কাজে। যারা হচ্ছে সিপিএ বা অ্যাফিলিয়েট নিয়ে যারা হচ্ছে কাজ করেন তারা হচ্ছে অবশ্যই পুশ আছে, বিলবোর্ড আছে, এগুলো নেটিভ আছে, এগুলো নিয়ে কাজ করবেন। আমরা হচ্ছে সরাসরি হচ্ছে নিউ অ্যাডের উপর ক্লিক করবো, ডাইরেক্ট লিঙ্ক অ্যাড যেটা আছে সেটা, ঠিক আছে। এখন এই ডাইরেক্ট লিঙ্ক অ্যাডটা কি হবে, এটা হচ্ছে আমরা ডাইরেক্ট অ্যাস্ট্রার যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই ডাইরেক্ট লিঙ্ক যদি হচ্ছে দিয়ে যদি ক্যাম্পেইন যদি চালান, তাহলে কিন্তু আপনাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ব্যান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের যদি হচ্ছে ডাইরেক্টলি স্মার্ট লিঙ্ক নিয়ে যদি হচ্ছে অ্যাড যদি চালান, তাহলে কিন্তু আপনার অ্যাস্ট্রা অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে ব্যান হয়ে যাবে। আমরা এখন কি করব, ইজিলি যে ওয়েবসাইটটা যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, সেই ওয়েবসাইট পোপান্ডার অ্যাড কিন্তু হচ্ছে বারবার কিন্তু হচ্ছে আসতেছে আমাদের, কারণ এটা হচ্ছে একটা ভালো দিক। আমরা হচ্ছে যেটা করলাম, এই সিস্টেমে আসবেন, আপনাদের যে ওয়েবসাইটটা আছে এই নামটা লিখে সার্চ দেবেন যারা খুঁজে পাচ্ছেন না, অথবা হচ্ছে ভেতর থেকে কিন্তু হচ্ছে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আর্টিকেলটার উপরে একটা ক্লিক দেবো আমি, ঠিক আছে। দেওয়ার পরে আমার আর্টিকেলটা কিন্তু হচ্ছে অ্যাজ ইট ইজ কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে বের হয়ে আসবে। দেখেন আবার কিন্তু আরেকটা কিন্তু অ্যাড চলে আসছে, তারপরে যে দেখেন সোশ্যাল বার অ্যাড কিন্তু চলে আসতেছে, পোপান্ডারও কিন্তু হচ্ছে কাজ করতেছে। এই যে আর্টিকেলের লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন, নেওয়ার পর এটা ইউআরএলটা হচ্ছে আমরা হচ্ছে শর্ট করে নেব, ঠিক আছে। তারপর এইখানে যদি এসে যদি লিখি ইউআরএল শর্টনার লিখে যদি সার্চ যদি করার পরে এই সিস্টেমে কিন্তু হচ্ছে চলে আসলো। আসার পর আর যে ইউআরএলটা আছে আমাদের, সেই ইউআরএলটা কিন্তু হচ্ছে এর মধ্যে পেস্ট করে দেবো আমরা, ঠিক আছে। দেখেন এই ইউআরএলটা হচ্ছে আমরা ছোট করে নিলাম। এখন এই সেম ইউআরএল যদি হচ্ছে আমরা ওপেন যদি করি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের সেম আর্টিকেলটাই কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, কোনো কিন্তু সমস্যা নাই। ইউআরএলটা হচ্ছে কপি করার পর সুন্দর করে হচ্ছে আমরা ট্রাফিক অ্যাডোর ভেতরের মধ্যে আসবো। আসার পর এখানে হচ্ছে জাস্ট যে কোনো একটা নাম দেবো আমরা, যেমন হচ্ছে মাই ফার্স্ট অ্যাড, এটা হচ্ছে আমি লিখে দিলাম। লেখার পর হচ্ছে এখানে হচ্ছে সবসময় ক্লিক প্ল্যান নেবেন আপনারা, ক্লিকে থাকবে, থাকার পর এখানে ইউআরএলটা বসাই দেবেন আপনার যেখানে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করে যে আর্টিকেলের ভেতরের মধ্যে আপনার অ্যাস্ট্রা অ্যাডগুলো সেট আপ করছেন সেটা। আর কিওয়ার্ড সেকশনের মধ্যে অবশ্যই দিবেন হচ্ছে অ্যাডাল্ট 18+, তারপর হচ্ছে ফাইন্যান্স, ক্রিপ্টো এটাও দিতে পারেন। তারপর হচ্ছে দিবেন গেমিং না, বেটিং অ্যান্ড গেমবলিং, তারপর হচ্ছে আদার্স দিবেন, হচ্ছে এন্টারটেনমেন্ট দিবেন, তারপর হচ্ছে মোবাইল অ্যান্ড সফটওয়্যার, এই কয়েকটা সিলেকশন করবেন। করার পর মেইনলি হচ্ছে কান্ট্রিগুলো যেগুলো সিলেকশন করবেন সেগুলো হচ্ছে
আপনার সর্বপ্রথম হচ্ছে সিলেকশন করবেন হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে দিবেন হচ্ছে আপনারা ফ্রান্স, ভালো কিন্তু সিপিএম থাকে ফ্রান্সের মধ্যেও। তারপরে হচ্ছে আপনারা দিতে পারেন হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপরে দিতে পারেন ইউনাইটেড স্টেট, তারপরে দিতে পারেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। তারপর হচ্ছে দিতে পারেন হচ্ছে আপনারা ডেনমার্ক, আরেকটা দিতে পারেন হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে। এই কয়েকটা কান্ট্রি দিবেন, আর কিন্তু হচ্ছে দরকার নেই, আমার কিন্তু হচ্ছে A to Z কিন্তু হচ্ছে কমপ্লিট। আচ্ছা, তো আপনারা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাডটা আছে সেটা কিন্তু স্ট্যাটাস কিন্তু হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে বর্তমান সময়ে, ঠিক আছে। এখন পেন্ডিং অবস্থায় আছে আমার অ্যাডটা, এখন হচ্ছে এই অ্যাডটা হচ্ছে অ্যাপ্রুভ হতে আমরা দেখি কতক্ষণ সময় লাগে। এবং এই যে সবকিছু আপনাদেরকে হচ্ছে A to Z দেখালাম যে হচ্ছে 12,000 ক্লিকে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমার ব্যালেন্স কিন্তু একদম 0 দেখতে পাচ্ছেন আপনারা। A to Z আপনারা ইউজার নেমটা সবসময় মনে রাখবেন, আর অ্যাড নেটওয়ার্কের ইউজার নামটা হচ্ছে মনে রাখবেন। তো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আপনাদেরকে বলার বাকি আছে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে হচ্ছে অনেকে ভুলভ্রান্তির মধ্যে থাকেন যে হচ্ছে যে সাপোজ হচ্ছে আমি ট্রাফিক আডু থেকে হচ্ছে 12,000 ক্লিক নিছি, কিন্তু হচ্ছে আমার যে অ্যাস্ট্রা যে স্ট্যাটিক আছে, ঠিক আছে, সেইখানে হচ্ছে সাপোজ ইমপ্রেশন দেখাচ্ছে শুধু, ক্লিক কিন্তু হচ্ছে 12,000 দেখাচ্ছে না। এটা হচ্ছে যারা যারা হচ্ছে ভাবেন তাদের ক্ষেত্রে বলি, আপনার হচ্ছে জিরো নলেজ আছে, ঠিক আছে। আপনি কিন্তু হচ্ছে অ্যাস্ট্রা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কিন্তু হচ্ছে আপনি মার্কেটিং করেন নাই। ডাইরেক্ট লিঙ্ক নিয়েও যদি হচ্ছে মার্কেটিং করতে, তাও শুধু হচ্ছে ইমপ্রেশন দেখাতো। সেই ইমপ্রেশনের মধ্যে যে অ্যাডটা আছে, সেই অ্যাডের উপর যারা যারা হচ্ছে ক্লিক করছে সেই ক্লিকগুলো শুধু হচ্ছে কাউন্ট করবে, কিন্তু হচ্ছে অ্যাড নেটওয়ার্ক ট্রাফিক কিন্তু হচ্ছে ঠিক পরিমাণে কিন্তু হচ্ছে দেয়। আচ্ছা, আবার যদি হচ্ছে আপনার হচ্ছে মেইন অ্যাকুরেসিটা হচ্ছে কোথায় পাবেন, সেটা হচ্ছে ব্লগারের মধ্যে। সাপোজ আপনি হচ্ছে ব্লগারের যে আপনার যে পোস্ট যেটা আছে, সেই পোস্টের ইউআরএল নিয়ে হচ্ছে যদি হচ্ছে মার্কেটিং যদি হচ্ছে করেন, ঠিক আছে। সাপোজ আমি হচ্ছে আমার ব্লগারে এটা নিয়ে হচ্ছে মার্কেটিং করছি, আমি হচ্ছে আমার এই লিঙ্কটার মধ্যে কিন্তু হচ্ছে ট্রাফিক দিছি, প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ব্লগারের হচ্ছে ট্রাফিক দিছি, ঠিক আছে। এখন সেই ট্রাফিকগুলো হচ্ছে অ্যাকুরেট, যে হচ্ছে আমি 5 থেকে 6টা কান্ট্রির মধ্যে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাইলাম, ঠিক আছে। সেই কান্ট্রিগুলোর হচ্ছে আপনারা অ্যাকুরেট কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে দেখতে পারবেন। এখানে হচ্ছে সবগুলো অ্যাবাউট মাই ব্লগ বা এখানে হচ্ছে যদি ক্লিক যদি দেন, তাহলে কিন্তু হচ্ছে দেখতে পারবেন যে কোন কোন ডিভাইস থেকে কে কে দেখছে, কোন কোন কান্ট্রি থেকে, ঠিক আছে। আমার হচ্ছে ইউএসএ থেকে একজন, বাংলাদেশ থেকে, আমি নিজেই বারবার ওপেন করতেছি, এই কারণে হচ্ছে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কোনো কিন্তু সমস্যা নেই। আপনারা হচ্ছে যে অ্যাড নেটওয়ার্কের মধ্যে যে 12,000 ট্রাফিক আছে, ঠিক আছে, সেই 12,000 ট্রাফিক আপনারা এইখানে দেখবেন যে আপনাদের এইখানে হচ্ছে 12,000 পার হচ্ছে কিনা, ঠিক আছে। আর অ্যাস্ট্রার মধ্যে হচ্ছে এই 12,000 থেকে হচ্ছে যারা যারা অ্যাডের উপর ক্লিক দিছে বা হচ্ছে অ্যাডগুলো যারা যারা দেখছে, সেইগুলো হচ্ছে ইমপ্রেশন কাউন্ট হবে। আর অ্যাডের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে যারা যারা ক্লিক মারবে, সেগুলো হচ্ছে এখানে ক্লিক কাউন্ট হবে, ঠিক আছে। হচ্ছে দেখবো আমরা 12,000 ক্লিকে হচ্ছে আমরা $150 আমরা ইনভেস্টমেন্ট করছি। $150 ইনভেস্টমেন্টে আমরা কি রকমের হচ্ছে প্রফিটেবল হতে পারি, ঠিক আছে। তো এই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আমি 1 থেকে 2 দিন দ্বারা হচ্ছে চালাবো। আমি সাপোর্ট টিকিট ওপেন করে কিন্তু হচ্ছে বলে দেবো যে হচ্ছে ক্যাম্পেইনটা আমার 2 দিন চলবে। এখন এই একটা অ্যাড ক্যাম্পেইন 2 দিন চালানোর পর দেখবো যে হচ্ছে আমাদের কত ডলার হচ্ছে আমাদের প্রফিট আমরা জেনারেট করতে পারি $150 থেকে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনের যে রেজাল্ট আছে, সেই রেজাল্ট কিন্তু হচ্ছে আমি হচ্ছে 1 থেকে 2 দিন পর, মানে হচ্ছে 1 দিন পরে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব আছে বা পোস্ট সেকশন যেটা আছে, সেই পোস্ট সেকশনের মধ্যে কিন্তু হচ্ছে আমি দিয়ে দেব। তো ভাই ব্রাদাররা, চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেল আইকনটা